হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা রেসিপি। তার আগে তোমাদের আমি দেখাচ্ছি আমার ফুলের বাগানটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর অনেক রকমের ফুল ফুটেছে। আর এই যে অ্যাডেনিয়াম গাছে বড় বড় কলি এসছে, তো এগুলো ফুটলে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে। আর যখন আমি অ্যাডেনিয়াম গাছটা নিয়ে এসেছিলাম, ওর সব পাতা ঝরে গেছিলো আমার ঘরে এসে। তারপর আবার নতুন পাতা হয়েছে, ডাল হয়েছে, তো এটা থেকে এখন ফুলও ফুটছে দেখি। তো খুবই ভালো লাগে যদি নিজের আনা গাছে ফুল ফোটে। তো আজকের রেসিপিটা হচ্ছে গিয়ে মিক্সড ফ্রাইড রাইস। আর এই মিক্সড ফ্রাইড রাইস কিন্তু আমি ব্যাঙ্গালোরে এসে প্রথম খেয়েছি, খুবই টেস্টি হয় খেতে। আর তারপর থেকেই আমি প্রায়ই ঘরে মিক্সড ফ্রাইড রাইস বানাই। আর এটা আমি, অভ্র, অমিত সবাই খেতে খুবই পছন্দ করি। আর এই মিক্সড ফ্রাইড রাইসে ব্যবহার হয় চিকেন, প্রন, ডিম আর কিছু সবজিও। তো আজকে আমি দেখলাম আমার কাছে কিছু বোনলেস চিকেন আছে, একটু প্রনও আছে। তো এই জন্যই আজকে মিক্সড ফ্রাইড রাইসটা বানানোর জন্য প্ল্যান করলাম। তো আমি এখানে প্রথমে বোনলেস চিকেনটাকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। তোমরা চাও তো ছোটো ছোটো কিউব সাইজ পিস করেও কাটতে পারো, তোমাদের যেমন ইচ্ছে। আর এবার আমি চিংড়ি মাছটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, কারণ আমার দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা বেশ বড়। তো এত বড় বড় চিংড়ি মাছ দিলে সেটা খেতে ভালো হয় না, তো এই জন্য আমি এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর তোমরা যদি ছোটো বা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ব্যবহার করো তাহলে কিন্তু কাটাকুটির দরকার নেই, তোমরা ডাইরেক্টলি সেটা ব্যবহার করতে পারবে। আর এই ফ্রাইড রাইসটা কিন্তু একটা কমপ্লিট মিল। এটাতে চিকেন, প্রন, ডিম, সবজি, ভাত সব কিছু থাকে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো এবার আমি চিকেনটা আর প্রনটাকে ম্যারিনেট করে নেবো। এবার আমি চিকেনটাতে দিয়ে দিলাম সামান্য একটু নুন, মানে পরিমাণ মতো নুন আর কি, সামান্য একটু না, পরিমাণ মতো নুন, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এবার এতে দিচ্ছি আমি আদা রসুন থেতো করা। তোমরা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো। তো চিংড়ি মাছটাতেও আমি দিয়েছি আদা রসুনের পেস্ট, মানে থেতো করা আদা রসুন। আর এখানেও আমাকে দিতে হবে নুন আর কী বলে কাশ্মীরি রেড চিলি পাউডার। তো আমি আগে চিকেনে দেওয়ার সময় ভুলে গেছিলাম, দুটো একসঙ্গে দিলে আমার একবারই কাজ হয়ে যেত। তো এবার আমি অল্প অল্প করে দিচ্ছি সোয়া সস, খুবই অল্প অল্প। আর ভিনিগার দেবো, আর তোমরা যদি ভিনিগার দিতে না চাও তোমরা লেবুর রসও দিতে পারো, কিন্তু খুবই অল্প দিতে হবে, কারণ পরিমাণটা আমার দেখতেই পাচ্ছ অনেক কম। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, সেটাও একদম একটু একটু করে। পরিমাণ বুঝে তোমাকে জিনিসগুলো অ্যাড করতে হবে। তো এবার আমি এই সবগুলোকে খুব ভালো করে মাখবো, মিক্স করে নেবো, যেন প্রত্যেকটা চিকেনে আর প্রত্যেকটা চিংড়ি মাছের পিসে ভালো করে ম্যারিনেশনটা ঢুকে যায়। আর ম্যারিনেট করে কিন্তু তোমরা 2-3 ঘন্টা রেখে দিতে পারো, কোনো অসুবিধে নেই। শুধু ফ্রিজে রাখতে হবে, বাইরে রাখলে এটাতে জার্মস অ্যাটাক করতে পারে। তো এই জন্য আমি এবার ম্যারিনেট করে এটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। রেখে তারপর আমি আধা ঘন্টা পরে ফ্রাইড রাইসটা বানাবো। আর ভাতটাকে কিন্তু আমি সকালবেলায় বানিয়ে রেখে দিয়েছি, কারণ হচ্ছে ভাতটা যদি গরম গরম থাকে তখন ফ্রাইড রাইস বানাতে গেলে কিন্তু এটা খিচুড়ি হয়ে যাবে, ফ্রাইড রাইস আর থাকবে না। তো এর জন্য তোমরা যদি আগের দিনের বাসি ভাত থাকে সেটা দিয়েও বানাতে পারো ফ্রাইড রাইস। আর যদি তোমরা না থাকে, তোমরা গরম ভাত দিয়ে করতে চাও, ফ্রেশ ভাত দিয়ে, তো তোমরা তাড়াতাড়ি বানিয়ে ভাতটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো এবার আমি কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি, এবার আমি চিকেনটাকে ভেজে নেব। তোমরা চাও তো ডিপ ফ্রাইও করতে পারো, তো আমি ডিপ ফ্রাই করছি না, আমি শ্যালো ফ্রাই করছি। অল্প একটু তেলে আমি সব কিছু ভেজে নেব। আর এখন আমি শুধু অভ্রর জন্য ফ্রাইড রাইসটা বানাবো, কারণ ও স্কুল থেকে এসে খাবে। আর আমার অন্য কিছু খাবার আছে, তো এই জন্য আমাদের জন্য বানাবো না, আমাদের জন্য রাত্রিবেলা বানাবো। এই ম্যারিনেশন করাগুলোই আমি রেখে দেবো, রাত্রিবেলা ভেজে আমি আবার ফ্রাইড রাইস বানাবো। তো এখন শুধু অভ্রর জন্য অল্প পরিমাণে আমি ফ্রাইড রাইসটা বানাচ্ছি। দেখতে পাচ্ছ, ওর জন্যই মানে রাইসটা বানানোর জন্য আমি কয়েক পিস চিকেনই ভেজে নিলাম। সবগুলো চিকেন কিন্তু আমি এখন ভাজবো না। আর চিকেনটা কিন্তু ভাজতে একদমই কম সময় লাগে, একে তো বোনলেস, তার মধ্যে এটা ম্যারিনেট করে রাখা আছে। তো এর জন্য 4 মিনিটও 5 মিনিটও লাগে না, 4 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। এবার আমি প্রনগুলো ভেজে নেব। আর চিংড়ি মাছ তো আরও কম সময় লাগে ভাজতে, 1 থেকে 1.5 মিনিট ভাজলেই হয়ে যায়। বেশি ভাজলে চিংড়ি মাছের একদম রাবারি হয়ে যাবে। তো এই জন্য একদমই অল্প সময় ভাজতে হবে চিংড়ি মাছটাকে, 1 থেকে 1.5 মিনিট ভাজলেই হয়ে যাবে। আর ছোটো বা মিডিয়াম সাইজের চিংড়ি হলে কিন্তু এই ফ্রাইড রাইসটা আরও বেশি ভালো হয় দেখতে, খেতে তো একই হবে, সব চিংড়ি মাছ একই রকম খেতে। তো এবার আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো ওই কড়াইটা আমি পাশে সরিয়ে দিলাম, ওটাতে আমি রাত্রে আবার চিংড়ি মাছ আর চিকেনটাকে ভাজবো। এবার আমি ফ্রাইড রাইসটা করার জন্য অন্য একটা কড়াই নিয়ে নিলাম। এবার এটাতে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু তেল, খুবই অল্প তেল দিয়েছি। এবার এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। আর ডিম, চিকেন, প্রন সেগুলো কিন্তু তোমাদের কতটুকু ভাত রান্না করবে সেই হিসেবে তোমাদের অ্যাড করতে হবে। তো আমি যেহেতু এটা একজনের হিসাবে রান্না করছি আমি, তো অভ্র একটু খাবে আর একটু থেকে যাবে, সেটা আমি টেস্ট করব। তো ওই হিসাবে আমি এই জন্য আমি একটা ডিম দিলাম। তো ডিমটাকে এবার আমি ঝুরা বানিয়ে নেব, মানে ভুর্জি। আর সামান্য একটু নুন ছিটিয়ে দিয়েছি ডিমের মধ্যে, নাহলে ডিমটা মানে নুন না হলে ভালো লাগবে না খেতে। আর ডিম, চিংড়ি মাছ, চিকেন সব কিছু কিন্তু আমি একটা বাটিতে তুলেছি, কারণ সব একসঙ্গেই যাবে। এবার আমি আরও একটু তেল দেবো ভাতটা ভাজার জন্য।
আর সবজিগুলো কিন্তু যখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তখনই আমি কেটে নিয়েছিলাম। তো সবজির মধ্যে এখানে আমি প্রথমে দিচ্ছি একটু রসুন কুচি। আর এই মিক্সড ফ্রাইড রাইস বানাতে হলে কিন্তু রসুন কুচিটা দিতেই হবে, এটাতেই অনেক সুন্দর ফ্লেভার আসে। এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ আর ধনেপাতা কেটে আমি একটা বাটিতে রেখেছিলাম, তো এর জন্য কিছু ধনেপাতাও চলে গেছে পেঁয়াজটা দেওয়ার সময়, তো কোনো অসুবিধে নেই। তো এবার পেঁয়াজটাকে সামান্য একটু নেড়েচেড়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। আর সবজির মধ্যে আমি দিয়েছি বিন আর গাজর। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, বাঁধাকপি দিতে পারো, তারপর কর্ন দিতে পারো, তোমাদের যেটা পছন্দ তোমরা সেই রকম হিসেবে সবজি দিতে পারো। আর এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন শুধু সবজির হিসেবে। আর সবজিগুলোকে এবার আমি ভেজে নিয়েছি, সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো রান্না করে রাখা ভাত। আর ভাতটাকে কিন্তু একদম ঠান্ডা হতে হবে, তোমাদের আগেও বলেছি, না হলে কিন্তু এটা ফ্রাইড রাইস হবে না, এটা হয়ে যাবে খিচুড়ি। এবার দিয়ে দিলাম ভাতের হিসাবে নুন। আর নুনটা কিন্তু সবজির হিসাবে আমি আলাদা দিয়েছি, এবার ভাতের হিসাবে আলাদা দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি ভেজে রাখা চিকেন, ডিম, প্রন সব দিয়ে দিলাম, মিশিয়ে নেব। আর এই ফ্রাইড রাইসটা কিন্তু খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এখন আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নেব। তার সঙ্গে এখন আমি অ্যাড করে দিচ্ছি খুবই অল্প একটু সোয়া সস, আর দেবো আমি কয়েক ফোঁটা ভিনেগার। আর আমি দিয়েছিলাম এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া, যেটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তোমরা অবশ্যই 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়া এটাতে অ্যাড করো। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, খুবই অল্প। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচির জায়গায় কিন্তু স্প্রিং অনিয়ন দিতে হয়, তো আমার কাছে স্প্রিং অনিয়ন ছিল না, এই জন্য আমি ধনেপাতা দিয়ে কাজ চালালাম। ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের ফ্রাইড রাইস একদম রেডি। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।